Hello everyone, a very good morning and welcome to another vlog in my channel. Hope you are all well. তো এখন ওই দুপুর 1:30 নাগাদ বাজে আর আজকে আমরা বেরোচ্ছি গৌহাটির জন্য। আমরা আজকে গৌহাটি যাচ্ছি, তবে আমাদের ট্রেন এখান থেকে নয়, আমাদের ট্রেন বোলপুর স্টেশন থেকে আছে। আর তাই আমরা এখন এখান থেকে বোলপুর যাব আর তারপর বোলপুরে ওই সন্ধে 6টা নাগাদ আমাদের ট্রেন। তো চলো বেরোনো যাক। তো এইবার আমরা তিনজন তো যাচ্ছি, আমি, মা আর বাবা। আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে সোনালি আন্টি, আঙ্কেল আর পুপাই। তো পুপাইদের তোমরা এর আগেরও অনেক ব্লগে দেখে থাকবে অ্যান্ড দে হ্যাভ বিন আওয়ার বেস্ট ট্রাভেল পার্টনার্স। তো ওরা এখন বেরোচ্ছে আর তার সাথে সাথে আমাদেরকে সি অফ করতে এসেছে ঠাম্মু। তো চলো সবাই মিলে আমরা এখন চেপে গেছি, আমরা এখন যাব। আর যেহেতু বোলপুর অনেকটাই দূর আর তাই আমরা একটু হাতে সময় নিয়ে একটু আগের থেকেই বেরিয়েছি। আর এই যে দেখো আমরা এখন বোলপুর ঢুকেও গেলাম। আর এই দেখো আমরা এখন বোলপুর স্টেশনে পৌঁছেও গেছি, তবে আমরা অনেকটাই আর্লি চলে এসেছি, এখনও অনেকটা টাইম আছে হাতে। আর তাই আমরা এখানে এসেছিলাম গীতাঞ্জলি রেল মিউজিয়াম বলে একটা মিউজিয়ামে, যেটা একদম স্টেশনের সামনেই আছে। কিন্তু আনফর্চুনেটলি ওই টাইমে ওই মিউজিয়ামটা বন্ধ ছিল আর তাই আমরা ওখানে যেতে পারিনি। আর তাই এখন স্টেশনে ওয়েট করা ছাড়া আমাদের আর কোনো অপশানও নেই। সো ফাইনালি আফটার ওয়েটিং ফর অ্যাবাউট 1.5 hour আমাদের এখন ট্রেন এসেছে আর আমরা এখন ট্রেনে চাপব। তো আমাদের ট্রেনে উঠে সবারই প্রায় খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চাউমিন আর মোমো অর্ডার দিয়েছিলাম। আর এই সব খাওয়ার পর কিছুক্ষণের জন্য টাইমটা পাস করার জন্য আমার সাথে আমার ইউকটা ছিল, তাই আমি একটু গান করছিলাম। कुदरत के नजारे मुश्किलों में है ये दिल मेरा, माना तेरी सूरत की है चांदी 100% बिल्लो मेरे दिल का सोना भी खरा। ये तेरी चांद बालियां है होठों पे गालियां, ये तेरी चांद बालियां है होठों पे गालियां, सोचने का मौका न दिया। তো এখন ডিনারের পালা। আমাদের আজকের মেনুতে আছে রুটি, আলু ভাজা, চিকেন আর মিষ্টি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো সকাল সকাল আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এখানে আছে ব্রেড, বাটার, জ্যাম, তার সাথে ভেজ কাটলেট বা ননভেজে অমলেট, এই সমস্ত কিছু। তো আজ ওই সকাল 10:30 নাগাদ আমরা গৌহাটি স্টেশনে নামবো। তার আগেও কিছুটা টাইম পাস করার জন্য যেন আমরা বোর না হই, তাই আমরা সবাই মিলে সকাল সকাল গান করছিলাম। তো ফাইনালি আমরা গৌহাটি স্টেশনে এখন নেমে গেছি আর আমরা এখন এখান থেকে যাব আমাদের হোটেলে। তো আমাদের হোটেলটা গৌহাটি স্টেশন থেকে একদম কাছে, পল্টন বাজারেরই একটা হোটেল আমাদের অলরেডি বুক করা আছে। তো আমরা সেই দিকেই যাব। আর এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পল্টন বাজারের মেন মোড়টা। আর এই দিক থেকে কিছুটা হেঁটে গেলেই আমাদের হোটেল, এই যে হোটেল জেপিস ইন্টারন্যাশনাল, এটা আমরা আগের থেকে বুক করে এসেছি। আর এখানেই আমরা 2 দিন থাকবো, তারপর আমরা এখান থেকে যাব শিলংয়ে। তো রিসেপশনে সমস্ত ফর্মালিটি কমপ্লিট করার পর আমরা এরপরে আমাদের রুমে যাব। আর রুমগুলো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ খুবই ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর থাকার জন্যও খুব ভালো। তো তোমরা যদি কেউ গৌহাটি আসো, ইউ ক্যান স্টে হিয়ার, ইটস রিয়েলি নাইস।
তো এখানে এসে ফ্রেশন আপ হওয়ার পর আমরা এখন সবাই বেরিয়েছি লাঞ্চ করার জন্য। আর আজকে আমরা লাঞ্চ করব 12 আনা একটা বাঙালি রেস্টুরেন্ট আছে এখানে, সেই রেস্টুরেন্টে। তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে থালি আর তার সাথে কাতলা মাছ আর চিকেন। থালিটাতে ছিল আলু সেদ্ধ, কুমড়ো ভাজা, চাটনি, ডাল, মোচার তরকারি, একটা পটলের ঝোল আর তার সাথে শুক্তো আর পাঁপড়। কিন্তু এত জিনিস থাকা সত্ত্বেও দ্য ফুড ওয়াজ টেরিবলি ব্যাড। আমি জানি না, আমরাও অনেক রিভিউ দেখেই এই রেস্টুরেন্টটাতে এসেছি, বাট এখানে এসে প্রথমত তো দেখলাম একদমই লেস পপুলেটেড, লোকজন একদমই ছিল না, শুধু আমরাই এসেছিলাম। আর তার সাথে খাবারের কোয়ালিটিটাও ভীষণ বাজে ছিল, যেটার জন্য আই ডোন্ট এট অল রেকমেন্ড এনি অফ ইউ টু ভিজিট দিস প্লেস। তো এরপর আমরা এসেছিলাম উমানন্দ টেম্পলে যাব বলে, কিন্তু এখানে এসে শুনলাম যে প্রচণ্ড বৃষ্টির জন্য নাকি ওই ঘাটটা এখন বন্ধ করা আছে, তাই আমরা এখন উমানন্দ টেম্পলে যেতে পারবো না। উমানন্দ টেম্পল হচ্ছে গৌহাটির অনেক পুরনো একটা শিব মন্দির, যেটা একদম একটা আইল্যান্ডের ওপর আছে। আর লঞ্চে করে ব্রহ্মপুত্রর এই পার থেকে ওই পারে যেতে হয় উমানন্দ টেম্পলে যাওয়ার জন্য। কিন্তু এইবার তো তোমাদের বললামই যে বেশি জল হয়ে যাওয়ার কারণে আমরা ওখানে যেতে পারিনি, আর তাই আমরা এখন এসেছি গৌহাটি প্ল্যানেটোরিয়াম। তো এখানের ভেতরে তো আমাকে ক্যামেরা অ্যালাউ করেনি, তবে এখানে আমরা একটা শো দেখলাম চন্দ্রয়ানের ওপর, যেটা খুব ভালো ছিল। আর এখন আমরা আর কোথাও যাব না, আমরা এখন হোটেলে যাব। আর হোটেলে গিয়ে রেডি হয়ে আমরা সন্ধেবেলা যাব একটা ক্রুজে। তো সন্ধেবেলায় আমাদের এখন চা চলে এসেছে, আর চাটা খাওয়ার পর এরপরে আমরা বেরোবো। আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আজকে আমরা যেই ক্রুজটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে অ্যালফ্রেস্কো গ্র্যান্ড। আর এই ক্রুজটার ডিস্টেন্স আমাদের হোটেল থেকে ওই প্রায় অটোতে 15 to 20 মিনিটস হবে হয়তো। এই ক্রুজটার অ্যাকচুয়ালি 3টে টাইম আছে, একটা হচ্ছে সানসেট ক্রুজ, আর একটা হচ্ছে সানডাউন ক্রুজ, আর একটা হচ্ছে ডিনার ক্রুজ। তো আমরা যেহেতু রাত্রিবেলার স্লটটা বুক করেছি, আর তাই এখন আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে ডিনার ক্রুজ। তো এই ক্রুজটা আমরা অ্যালফ্রেস্কো গ্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোন নাম্বার পেয়ে তারপর একদিন আগেই বুক করেছি পুরো অ্যাডভান্স পেমেন্ট দিয়ে। আর তাই আজকে আমরা এখন চলেও এসেছি, দেখতে পারছো। এই দেখো, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর এরই মাঝখানে আমরা এই ক্রুজটার মধ্যে আছি। অসম্ভব সুন্দর করে সাজানো আছে পুরো ক্রুজটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা যেহেতু ডিনার ক্রুজ, তাই এখানে সমস্ত টেবিল লাগানো আছে। আর আমরাও আসার পরে রিসেপশনে আমাদেরকে আমাদের টেবিল নাম্বার বলে দেওয়া হলো। এখানে এখন যাদের বুকিং করা ছিল তারা বেশিরভাগই সবাই চলে এসেছে। আর হ্যাঁ, বুকিং করতে আমাদের লেগেছে ₹1700 পার পারসন। এখানে শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই কিছু ট্রেডিশনাল আসামিজ কালচারাল পারফরমেন্সেস, जिससे न सिर्फ पूर्वोत्तर की रक्षा की बल्कि मुगलों के गुरूर को भी कुचल डाला। The legend of लाचित बोरफुकन। তো মিনওয়াইল ওরা আমাদেরকে কিছু ভেজ স্টার্টার সার্ভ করে দিয়েছে, আর এই মাত্র ওরা আমাদেরকে কিছু কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসও দিয়ে গেল। তো এরপরে এখন এখানে যেটা হচ্ছে সেটাকে বলা হয় গায়ন বায়ন। ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান আসামিজ ট্রেডিশনাল রিলিজিয়াস ডান্স পারফরমেন্স, এবং এখানে যারা গান করেন তাদেরকে বলা হয় গায়ন, আর যারা ইনস্ট্রুমেন্ট প্লে করেন তাদেরকে বলা হয় বায়ন। অনেকটা আমাদের বাঙালিদের কীর্তনের মতো। আর এখন একটা অ্যাসামিজ ক্লাসিক্যাল ডান্স পারফরমেন্স হচ্ছে। And now comes my favorite part, Bihu. আর এখন এইদিকে লাইভ সিঙ্গিং অন ক্যারাওকে স্টার্ট হয়েছে, কিন্তু ওইদিকে এখন আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, আর তাই আমরা এখন যাব ডিনার করতে। তো ফাইনালি আমরা এখন নিচে যাব ডিনার করতে।
তো চলো দেখা যাক ডিনারে কি কি আছে। তো যদিও আমি এখানের খাবারগুলোর সব কিছু ভালো করে ভিডিও করতে পারিনি, তবুও তোমরা দেখতে পাবে এখানে আছে হচ্ছে স্যালাড, পাস্তা, তার সাথে ছিল বাটার নান, তার সাথে প্লেন রাইস, তার সাথে পিস পোলাও, আর তারপরে ওদের ওখানে একটা লোকাল ডেলিকেসি ছিল যেটার নাম আমি ঠিক জানি না। তারপর ছিল আলু গোবি মাটার, তাওয়া ভেজ, একটা পনিরের আইটেম, তার সাথে ছিল পাঁপড়, আর একদম লাস্টে ছিল হচ্ছে ফিশ কারি আর চিকেনের একটা আইটেম, আর তার সাথে কিছু ডেজার্ট ছিল। আর অফকোর্স প্রত্যেকটা খাবার দাবারই খুব ভালো ছিল। আর তার সাথে তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর করে আমরা আমাদের পুরো সন্ধেটা কাটালাম। আর তাই কেউ যদি গৌহাটি আসো তোমরা কিন্তু অবশ্যই করে এই জায়গাটাতে এসো। তো চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছে। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই করে কমেন্টে লিখে জানিও। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো উইথ ইয়োর ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড ইয়োর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। আর এরম আরও ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।